প্রশ্নটা ছিল কি, কত নাম্বার এটা? 16.2-11 নং। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্যের অন্তর, অন্তর মানে বুঝছেন নি, বিয়োগফল 8 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব মানে হচ্ছে উচ্চতা 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হয় তবে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করে। ট্রাপিজিয়াম মানে বুঝেন কিনা আগে সেটা বলেন। ট্রাপিজিয়াম হচ্ছে এমন একটি চতুর্ভুজ, যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল এবং দুটি বাহু অসমান্তরাল। বুঝতে পারছেন? ট্রাপিজিয়াম এমন একটা চতুর্ভুজ যেখানে কি দুটি বাহু সমান্তরাল এবং আর বাকি দুটি বাহু কি অসমান্তরাল। সমান্তরাল এবং অসমান্তরাল তো বুঝেন, সমান্তরাল বাহু দুটিকে যতই লম্বা করি এটা কখনোই মিলবে না, কিন্তু অসমান্তরাল বাহু দুটি একটা পর্যায়ে গেলে কি হবে, মিলে যাবে। কলমটা কি করলাম, এখন আমরা আগে চিত্রটা এঁকে ফেলি, তারপরে প্রশ্নটা বুঝতে চেষ্টা করব। যেহেতু ট্রাপিজিয়ামের কথা বলছি, আমরা একটা ট্রাপিজিয়াম আঁকবো। ট্রাপিজিয়াম অনেকটা ঘরের চালের মতো, ঠিক না? টিনের ঘরের চাল আছে না, ওইরকম। এটা একটা কি, একটু ছোট করি, এটা একটা ট্রাপিজিয়াম। আমি ধরে নিলাম যে এ বি সি ডি একটা কি ট্রাপিজিয়াম, এবং এটাকে বলে লম্ব দূরত্ব। ডি হচ্ছে তার লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্ব কত বলছে? এই লম্ব দূরত্ব বলা হয়েছে কত? 24 সেন্টিমিটার। লম্ব দূরত্ব কত? 24 সেন্টিমিটার। কথা কি বুঝছেন? তো আমাদেরকে বের করতে বলছে এই সমান্তরাল বাহু দুটি। এখানে কোন দুটি বাহু সমান্তরাল বলেন তো? এ বি এবং সিডি। ভেরি গুড। এখানে সমান্তরাল বাহু দুটি। এই ট্রাপিজিয়াম টোটাল 4টি বাহু, এখানে একটি বাহু, এই পুরোটা মিলে একটি বাহু, দুটি, তিনটি, চারটি। তা এই দুটি সমান্তরাল, এই দুটি অসমান্তরাল। কেন অসমান্তরাল? দেখো, এই দুটি বাহুকে আমি এদিকে বৃদ্ধি করলে একটা সময় কিন্তু মিলে যাবে, ঠিক না? কিন্তু এই দুটি বাহুকে বৃদ্ধি করলে কি মিলবে না, কারণ এদের দূরত্ব সর্বদা সমান। সর্বদা সমান দূরত্বের বাহুগুলোকে বলা হয় কি, সমান্তরাল বাহু। মনে থাকবে? এখন দেখেন, এই সমান্তরাল বাহুর বলছে যে সমান্তরাল যে দুটি বাহু তাদের অন্তর, অন্তর মানে বিয়োগফল, অর্থাৎ এ বি এবং সিডি এর বিয়োগফল 8। তো আমি এ বিটাকে যদি এক্স ধরে নিই, সরি, আমি সিডিটাকে যদি এক্স ধরে নিই, তাহলে এ বিটা হচ্ছে কত, এক্স প্লাস 8। অথবা এ বিটাকে এক্স ধরলে সিডি হচ্ছে এক্স মাইনাস 8। কথা বুঝতে পারছেন নি? অন্তর 8 মানেই হচ্ছে একটার সাথে আরেকটার পার্থক্য 8। তো আমি ছোট বাহুটাকে এক্স দিলে বড়টা 8 মিটার বেশি হবে, বড়টাকে এক্স দিলে ছোটটা 8 মিটার কম হবে। এখন আমি যদি বলি যে এখানে এই দুইজনের, নীলু এবং নিহার দুইজনের কাছে যে টাকা আছে, ওই টাকার অন্তর হচ্ছে মনে করেন 10 টাকা। তার মানে এখানে দুইজনের টাকার পার্থক্য 10 টাকা। কেউ একজনের কাছে 10 টাকা বেশি আছে আর কেউ একজনের কাছে 10 টাকা কম আছে। কথা কি বুঝছেন কিনা? তো এখানে আমরা একই রকম ভাবে লিখছি, এতটুকু বুঝছেন? এখন এই তথ্যগুলো আমরা কেন নিলাম? কারণ হচ্ছে যেহেতু আমার কি দেওয়া আছে এই প্রশ্নে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে। কি দেওয়া আছে? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে। যদি ক্ষেত্রফল দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব বলবেন? আমরা এই যে চলকের মাধ্যমে, ক্ষেত্রফলের সূত্রটা কি ট্রাপিজিয়ামের? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এ মানে এ প্লাস বি, এ আর বি হচ্ছে সমান্তরাল বাহুদল, একটা এ আরেকটা বি। এইচ হচ্ছে লম্ব দূরত্ব বা উচ্চতা। মনে থাকবে? তার মানে আমরা এখন এখানে সমান্তরাল বাহু জানি, উচ্চতা জানি, তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখতে পারবো না এখানে? মনে করি এবিসিডি ট্রাপিজিয়ামের, ট্রাপিজিয়ামে ট্রাপিজিয়ামের কি সমান্তরাল বাহুদ্বয় বাহুতে কি এবি সমান, সিডি আগে লিখি, সিডি সমান এক্স সেন্টিমিটার এবং এবি সমান কত, এক্স প্লাস 8 সেন্টিমিটার। কথা কি বুঝছেন?
তাহলে আমাদের এই যে সমান্তরাল বাহুদ্বয় আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি লিখবো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত দেওয়া আছে ফার্স্টে? এত বর্গ সেন্টিমিটার। কেমন? তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি বলেন তো? এই ক্ষেত্রফল সমান এটা না, এখন এখানে সূত্রটা লিখে ফেলি। তাহলে সূত্রটা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি x+x+8 ইন্টু উচ্চতা। উচ্চতা কত? 24। তাহলে সমান 312। কথা কি বুঝছেন কি না? এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফলের সূত্র। তাহলে এটা সমান এটা একটা সমীকরণ হয়ে গেছে। এখন 2 দ্বারা এটা ভাগ দিলে কত হয়? 12। x এ যোগ করলে 2x+8, এই ব্র্যাকেট দিয়ে লিখতে হবে 12 সমান 312। আচ্ছা, এই 12টা এখানে কি আছে? এখন চাইলে আমরা এইটার সাথে গুণ করতে পারি, আবার এটাকে পক্ষান্তর করতে পারি। দুইভাবে করা যায়, যার কাছে যেটা সহজ মনে হয় সে সেভাবে করবে। তো আমরা এটাকে পক্ষান্তর করে ফেলি। 12 এখানে গুণের পাশে গেলে কি হইব? এই 312টা 12 দিয়ে ভাগ দিলে কত হয়? 26টি হয়। 6 12 ঠিক আছে, 26 12 26। তাহলে এখানে হচ্ছে কত? এখানে 26। তাহলে আমি +8 কিন্তু লিখি নাই। কারণ কি? যখন এটা সমীকরণ হয়ে যাবে তখন মনে রাখতে হবে যে পদে ওই চলকটা থাকবে, যে চলকের মান বের করব, তাহলে ওই পদটাকে বাম পাশে রাখি, আর একটা একটা করে সবগুলোকে আমরা কোন পাশে নিয়ে যাব? ডান পাশে। যেমন প্রথমে খেয়াল করেন 12 কিন্তু এই পুরো রাশিটার সাথেই গুণ, এই জন্য এটাকে আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে গেছি, ভাগ হয়ে গেছে। আবার 8+8 কিন্তু কি চলকালা যে পদ আছে ওই পদের সাথে কি যোগে আছে, যে সেজন্য এটা মানে এটার আগে যোগ আছে, তাই আমরা এটাকে এই পাশে নিলে কি হবে? বিয়োগ। তো 26 থেকে 8 বিয়োগ দিলে কত? 18। এখন দেখেন এই যে এখন আমরা শুধু চলকের মান বের করবো, তাহলে এখানে পদটাকে 2x, এখানে 2টা x এর সাথে গুণ না, তাহলে 2টাকে আমরা ডান দিকে পক্ষান্তর করে নিয়ে যাব। তাহলে নিলে কি হবে? ভাগ। তাহলে x এর মান কত বের হয়? 9। তো আমরা কি লিখবো? সুতরাং ট্রাপিজিয়াম সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে কি 9 সেন্টিমিটার এবং 9 যোগ 8 সমান কত? 17 সেন্টিমিটার। বুঝতে পারছেন এবার? এইটা আপনারা নিজেরাই লিখবেন যে এক্স এর মান 9 না, তার মানে একটি বাহু হচ্ছে কত? 9 সেন্টিমিটার, একটা হচ্ছে 9 যোগ 8 সমান 17 সেন্টিমিটার। বুঝতে পারছেন? যদি না বুঝেন আমাকে প্রশ্ন করতে পারেন। কারো প্রশ্ন আছে কোনো? তাহলে লেখেন।